সমস্ত আমল তার আমল নামায় ফেরেশতা লিখতে থাকে। যদি সুস্থ হয়ে যায়, আল্লাহ সুস্থতা দেন, তো কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু, মা যেরকম জন্ম দিল নিষ্পাপ, এরকম নিষ্পাপ সুস্থ হয়ে দাঁড়ায় যায়। আর যদি দুনিয়ার থেকে চলেই গেল, তা আল্লাহ বলে তোকে নিষ্পাপ বানায়া আমি দুনিয়ার থেকে উঠায় নিই। শারীরিক রোগ তো মানুষকে এতটুকু উপকার করে, কিন্তু আত্মার রোগ না। আত্মার রোগ মানুষকে ডুবায় দেয়, দুনিয়া তো ডুবায় দেয়, আখিরাত তো ডুবায় দেয়। দুনিয়ায়ও তার দ্বারা হাজারো মানুষ অতিষ্ঠ হয়, লক্ষ কোটি মানুষ অতিষ্ঠ হয়। ঘুষ নাই কোন সেক্টরে, নাই কোথায়? ঘুষ ছাড়া কিছু আছে? হ্যাঁ, আত্মার রোগ। বলছে তারপরে কি হবে? বলছে উমিতাতিস সালাহ, তারপরে তোমরা বেয়াদব হয়ে যাবে। আমি তো বলি বেয়াদব, এই হাদিসের তর্জমা করতেছি আমি বেয়াদব। আল্লাহ ডাকলো তারপরও আসলো না, ওর চেয়ে বড় বেয়াদবকে? মালিক ডাকলো আসলো না, তাইলে কি ও আদবালা নাকি? কি ও তো হলো বিশ্ব বেয়াদব। সৃষ্টির ভিতরে সবচেয়ে বড় বেয়াদব উমিতাতিস সালাহ, যখন নামাজ ছেড়া দেয়। আত্মার রোগেই সবকিছু হয়। শরীরের রোগ মানুষকে বেশি ক্ষতি করে না, এটা বেশি দূর পর্যন্ত গড়ায় না। যদিও বলে করুণা সবার ভিতরে ছড়ায়া যাবে, হতে পারে, কিন্তু আমি এটা বিশ্বাস করি না। যদি হইতো এরকমই, তাহলে সারা দুনিয়ায় 2020-এ বাংলাদেশে বলছিল সবচেয়ে বেশি বিপর্যয় হবে বাংলাদেশে। কোথায়? ঠিক না? আর সবচেয়ে বেশি কম বিপর্যয় হয়েছে বাংলাদেশে। ঠিক না? ঠিক না? হ্যাঁ, দুনিয়ার সার্ভে যে সবচেয়ে বেশি মাস্ক বিক্রি হয়েছে কম বাংলাদেশে। কেন? একটা দিয়ে তো 3 বছর চালাইছে, যদিও ওয়ান টাইম।